আজকে যাব সিলেট। মাত্র ১৭০০ টাকায় আজকে সিলেটের ৩টা জায়গা ঘুরে দেখাবো, সাথে আরও ২ বেলার খাবার থাকবে ফ্রি। প্রথমে যাব ভোলাগঞ্জ সাদা পাথর, তারপর যাব রাতারগুল এবং সর্বশেষ যাব হজরত শাহজালালের মাজারে। মাত্র ১৭০০ টাকায় যাওয়া আসা এবং ২ বেলার খাওয়ার সহ কিভাবে আমি সিলেট থেকে ঘুরে আসলাম সেটা জানতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে হবে, আর সমস্ত ইনফরমেশন পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রাত 11টার সময় ঢাকা সায়দাবাদ থেকে আমাদের বাস রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আমাদের বাস কিন্তু রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় কিন্তু কাশপুরে 2.5 ঘন্টা জ্যাম ছিল। ঠিক ভোর 5টার সময় আমরা পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার একটা রেস্টুরেন্ট থেকে আমরা সকালের হালকা পাতলা নাস্তা সেরে নিলাম। সকাল 9টার মধ্যে আমরা সিলেট শহরের মধ্যে পৌঁছে গেলাম এবং সিলেটের একটি রেস্টুরেন্ট থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, নীল আকাশ এবং নীল আকাশের মধ্যে ছিল অসংখ্য সাদা মেঘের ভেলা। তো আকাশ দেখতে দেখতে চলে আসলাম ভোলাগঞ্জ। সাদা পাথর, স্বচ্ছ পানি আর মেঘালয় পর্বতের সংমিশ্রণে ভোলাগঞ্জ যেন এক প্রকৃতির স্বর্গরাজ্য। নীল জলের ওপরে নৌকায় বসে পা ঝুলিয়ে পাহাড় দেখার সৌভাগ্য এ যেন এক স্বপ্নের মতো। আসলে এই আনন্দটা মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না। তবে শুধুমাত্র একদিনে সিলেটের সব কিছু ঘুরে দেখা সম্ভব নয়। সিলেট ঘুরতে হলে অবশ্যই বেশ কিছুদিন সময় হাতে নিয়ে তারপরে আসতে হবে। সাদা পাথর ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি সিলেট নগরী থেকে ২৬ কিলোমিটার ভেতরে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য রাতারগুল সোয়াম্প ফরেস্টে। প্রকৃতির ব্যতিক্রমী এই সৃষ্টির রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট। শীতল বাতাস, পাখির ডাক আর নৌকায় চড়ে ঘুরে বেড়ানো এ যেন এক সবুজের স্বর্গরাজ্য। এই রাতারগুলে যখন আপনি জঙ্গলের গভীরে প্রবেশ করবেন তখন আপনি একটা গা ছমছমে ভাব অনুভব করবেন, কারণ এটা খুবই নিস্তব্ধ একটা জায়গা এবং বনের ভেতরে অনেক ঝিঝি পোকার ডাক শুনতে পাবেন, যা আপনাকে রাতারগুলে ঘোরার অভিজ্ঞতাটা আরও 2 গুণ বাড়িয়ে দেবে। তো সিলেটে আসলে কখনোই এই জায়গাটা মিস করবেন না। তো সিলেটে আজকে আমাদের সর্বশেষ যাত্রা হলো হজরত শাহজালালের দরগা। হজরত শাহজালাল ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি দরবেশ। 1303 খ্রিস্টাব্দে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে 360 জন অনুসারী সহ বর্তমান বাংলাদেশ সিলেট অঞ্চলে আগমন করেন। তৎকালীন সময় সিলেটের গৌর গোবিন্দকে পরাজিত করার পরে সিলেটে আস্তানা স্থাপন করেন এবং ধর্মপ্রচার শুরু করেন। বর্তমানে সিলেটের দরগা মহল্লায় তার মাজার অবস্থিত, যা বাংলাদেশের অন্যতম প্রধান ও সর্বাধিক পরিদর্শিত ধর্মীয় স্থান। শাহজালালের মাজার ঘোরা শেষ করে গেলাম সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের আধুনিক ডেকোরেশন এবং মজাদার মাটন বিরিয়ানি খাওয়া শেষ করে আজকের মতন আমাদের যাত্রা শেষ হলো। তবে বিদায় নেওয়ার আগে ট্যুর সম্পর্কিত তথ্য আপনাদেরকে দিয়ে যেতে চাই। ঢাকার একটি গ্রুপের সাথে আমি সিলেটে গিয়েছিলাম। তাদের গ্রুপের লিঙ্ক কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তারপরও যদি ট্যুর সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা সরাসরি আমাকে মেসেজ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু ফলো করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।